হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল ভিডিও দেখব যে আমরা একটা ভোকাল থেকে কিভাবে অটো প্যাড কারেকশন তৈরি করতে পারি বা প্যাড তৈরি করতে পারি। তো আমরা চলে যাচ্ছি অ্যাপল স্টুডিওতে। অ্যাপল স্টুডিওতে প্রবেশ করার পর আমরা অ্যাপল স্টুডিওর যে ডিফল্ট হোম পেজটি আছে এটি দেখতে পাবো। আসলে অনেকেই ভাববেন যে ভাইয়া আসলে আপনার হোম পেজটি তো অন্যরকম। তো ভাই আমি এটি কাস্টমাইজ করে নিচ্ছি, যার কারণে এটি আমার হোম পেজের শুরুতে আমার সুবিধার্থে। তো আমরা চলে যাচ্ছি অ্যাড অপশনে। অ্যাড অপশন থেকে চলে যাব ইফেক্ট অপশন। ইফেক্ট থেকে আমরা হচ্ছে এডিশন অপশনে চলে যাব। এডিশন অপশনে আসার পর আমরা এডিশন প্যানেলে একটা ভোকাল নিয়ে নেই। তো আমি একটি ভোকাল নিয়ে নিলাম। তো এই ভোকালটি একটা বড় ভাই আমাকে পাঠিয়ে দিচ্ছে। আমি তার ওই ভোকালটিতেই ভিডিও তৈরি করতেছি। তো আমরা ভোকালটি তার একটু শুনে নিব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ভাইয়ার কণ্ঠ অনেক সুন্দর আর আমাকে ভোকালটি পাঠিয়ে দিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। তো আমরা এই ভোকালটি হচ্ছে প্লেলিস্টে নিচ্ছি। তো প্লেলিস্টে নিলাম ভোকালটি, একটু কালারাইজ করে নিই যাতে দেখতেও সুবিধা হয়। তো এরপর আমরা হচ্ছে যেহেতু বিট তৈরি করব, এখান থেকে আমরা আরেকটি প্যাটার্ন তৈরি করে নিই। তো আরেকটি প্যাটার্ন তৈরি করে নিলাম, দুটি প্যাটার্ন তৈরি করে নিলাম আমি। তো এখান থেকে আমরা হচ্ছে চ্যানেল ট্র্যাকে চলে যাব। চ্যানেল ট্র্যাকে চলে আসার পর আমরা ভোকালটি থাকা অবস্থায় এখানে একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকন থেকে আমরা চলে আসবো সাইটাসে। সাইটাস থেকে এই তীর চিহ্ন যেটি আছে এখানে একটু চাপ দিব, এরপর পিসেটে চলে আসবো। পিসেট থেকে চলে আসবো প্যাড অপশনে। প্যাড থেকে আমি ডাউন নামক একটি পিসেট নিচ্ছি। তো পিসেটটি একটু ট্রাই করে দেখতেছি আসলে কিরকম। তো আসলে সাউন্ডটি মোটামুটি ভালো হয়েছে। তো আমি এখন যেহেতু অটো প্যাড সাউন্ডটি তৈরি করব আমার এই ভোকালটির জন্য অটো প্যাড সাউন্ড তৈরি করব। তার জন্য হচ্ছে আমার এই সাইটাসের যে ডিফল্ট ডাউন প্রিসেটটি নিলাম, এখানে সিলেক্ট অবস্থায় আমি ভোকালের উপরে মাউসটি রাখবো। মাউসটা রাখার পর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর এডিট সিম্পলে চলে আসবো। এডিট সিম্পলে অর্থাৎ এডিশন প্যানেলটিতে চলে আসলে আমরা সিটিং নামক যে অপশনটি আছে এডিশন প্যানেলে, সিটিং প্যানেলটিতে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে অসংখ্য সিস্টেম রয়েছে। অসংখ্য এই সিস্টেম থেকে আমরা চলে আসবো কনভার্ট টু স্কোর অ্যান্ড ড্রাম টু পিয়ানো রোল। তো আমরা এখানে একটি চাপ দিব, আমাদের মাঝে একটা ওয়ার্নিং সিম্বল দিবে। তো আমরা এখানে ইয়েস করে দিব। ইয়েস করলে আমরা এখানে দেখতে পারবো উপরে ডিসপ্লে প্যানেলে আমরা একটু লোডিং হচ্ছে, আমরা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো লোডিং হওয়া শেষ হলেই আমরা আমাদের হচ্ছে চ্যানেল ট্র্যাকে চলে আসবো এবং এখানে দেখব আমরা যে ডাউন প্যানেলটি নিয়েছি, এই ডাউন প্যানেলটিতে হচ্ছে অসংখ্য পিয়ানো রোলের সিস্টেম তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে পিয়ানো রোলে চলি। তো পিয়ানো রোলে আসি, আমরা দেখি যে আসলে অসংখ্য। আমরা পিয়ানো রোলটি একটু শুনে নেই আপনার সুবিধার্থে। তো আমাদের এই ছিল পিয়ানো রোল। তো আমরা এই পিয়ানো রোলটি হচ্ছে চ্যানেল প্লেলিস্টে নেব। এখন প্লেলিস্টে নেওয়ার জন্য আমরা এখানে আমাদের প্যাটার্ন সিলেক্ট অবস্থায় রাখার পর আমরা এখানে চাপ। তো ভোকালের যে প্যাড সাউন্ডটি আমরা তৈরি করলাম এটি আমরা প্লেলিস্টে নিলাম। এখন আমরা ভোকালটিতে কিছু ইফেক্ট ইউজ করব এবং দেখব যে আসলে কেমন।
তো আমি চ্যানেল ট্র্যাক চাইরে নিলাম। এখান থেকে চ্যানেল ট্র্যাক আমি প্রথমত ইউজ করতেছি ফ্রুটি প্রামিক ইউটিউব। তো একটু ভোকাল বাইপাসের জন্য একটু বাড়াবাড়ি করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধার্থে করে নেবেন। তো এখানে সানগুলো যারা একটু ইউজ করতেছি। এরপর আমি ইউজ করতেছি হচ্ছে ডেইলি ফ্রুটি ডেইলি 3, এটি একটু কমাই দিই এবং এটি কমেন্ট দিয়ে এটি করে দিই। তো একটু বাড়াই দেই, আমি ডিফল্টে সব কিছু ইউজ করতেছি। এরপর আমি এখানে ইউজ করব ভোকাল ফাইজার প্লাগইনটি, একটু শুনে নেই, সংটি শুনে নেই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে তো আমরা সম্পূর্ণভাবে এডিট করে নিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। তো দেখা হবে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।